নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে বিকেলবেলা, ওই 4টে মতো বাজে। তো আজকে না আমি ভাবছি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমি সবসময় শেয়ার করতে পারি না। আজ আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে আমি এগুলো একটু শেয়ার করি। এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমি শেয়ার না করে আমি পাচ্ছি না, আমার খুব ইচ্ছে করছে আমি এগুলো শেয়ার করি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, যার জন্য আমার আওয়াজটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা নেই আমি বুঝতে পারছি না। তো প্রচণ্ড বৃষ্টি আর আমি ভিডিওটা শুরু করছি বাইরে থেকেই। আর একটু বৃষ্টি কমলে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাতে। আজকে আমি শেয়ার করব ভাবছি আমাদের বাড়িতে বানানো ঠাকুর, কিছু ঠাকুরের ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবছি। তো বর কিছুক্ষণ আগে দেখলাম করা ঠাকুর রেডি করছে বিপদনাশিনী, তো কালকে মতো নিয়ে যাবে, আর কিছু ঠাকুর আজকে নিয়ে যাবে। তো এগুলো রেডি করছে। তো আমি তখন একটু গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে হয়েছে। তাই ভাবলাম যে কেননা বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক, বন্ধুদেরকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের কারখানাটা, যদি একটু দেখিয়ে নিয়ে আসি আজকের এই ঠাকুরগুলো কি সুন্দর করে বানানো হয়েছে। হট করে আমার মাথাতে এই জিনিসটা আসলো, তো ভাবলাম চলো ঠিক আছে তোমাদেরকে তাহলে নিয়ে যাই, নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে কতটা সুন্দর করে, কতটা কি বলবো, কতটা মন দিয়ে সযত্নে ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই কিন্তু খাচ্ছে এই ঠাকুরগুলো তৈরি করার পিছনে। প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের 100% দিয়ে ঠাকুরগুলো রেডি করছে। এক একজন ঠাকুর ভীষণ সুন্দর করে রেডি করছে। তো তাই আমি ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকগুলো রেডি হয়েছে, অনেকগুলো রেডি এখনো পর্যন্ত হয়নি, তবে বিপদনাশিনীগুলো রেডি হচ্ছে। তো বিপদনাশিনী কালকেও একটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তো কোনো মাত্রায় রেডি করতে পারিনি। যখন এটা পুরোপুরি রেডি হয়েছিল ফাইনাল লুক নাকি অনেকটা সুন্দর হয়েছিল, কিন্তু আমার বড় একটু ভিডিও করে রাখতে পারিনি। ওই যে মানুষ যারা ঠাকুর নিয়ে যাবে তারা নিতে চলে এসেছিল, তাই আর ভিডিও করে রাখতে পারিনি। তো এগুলো যখন ভিডিও মানে করা এখনো হয়নি, নিতে আসেনি, তাই ভাবলাম আমি যদি যাই টুক করে একটু তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি, আবার নিজে চলে আসলে তো আবার পারবো না। তাহলে চলুন যাই, গিয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঠাকুরগুলো দেখতে কেমন হয়েছে একটু দেখাই গিয়ে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, একটু সময় বসবো, বসে দেখবো বৃষ্টিটা যদি একটু কমে আসে তাহলে টুক করে যাব, গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। আবার বৃষ্টিটা এইভাবে পড়তে থাকলাম যেতেও তো পারবো না। তো চলো দেখি একটু বসি তারপরে যাই। খানিকক্ষণ পর বৃষ্টি যখন কমে আসলো তাই আমি চলে আসলাম কারখানাতে। আর কারখানাতে আসার পর এই যে দেখতে পাচ্ছ প্রথম যে বিপদনাশিনী একজন, এটা একটু বড় সাইজের, তো একটু বড় রকমের ঠাকুর এইজন। তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের শৃঙ্গার দেখুন কি সুন্দর হয়েছে। তো সবাই দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু করা হয়েছে। আর সিঁথির সিঁদুরটা দেখুন কি চওড়া করে সিঁথির সিঁদুরটা দেওয়া হয়েছে, তারপর চক্ষুদান, তারপর মায়ের যে শৃঙ্গারটা সুন্দর করে সাজানো হয়েছে আলতা দিয়ে, চোখে আইশ্যাডো দিয়ে ভীষণ সুন্দর করে কিন্তু আঁকা হয়েছে মায়ের মুখটা গহনা দিয়ে। তারপর জামা কাপড়ে কি সুন্দর লাগছে। সিংহকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখে। মায়ের এই রূপখানা দেখুন কি ভালোটাই না লাগছে। এখন তো সবে মূর্তি রয়েছে, একটু পরে যখন নিয়ে যাবে, নিয়ে পুজো করবে, তখনই সত্যিকারের ঠাকুর এখানে আমরা এই মুখের মধ্যে আমরা সত্যিকারের ঠাকুর আমরা দর্শন করব। তো যেহেতু পুজো না হওয়া অবধি তো আমরা মূর্তি বলে থাকি, পুজো হওয়ার পর আমরা ঠাকুর ভগবান বলে আমরা বেশিরভাগ বলে থাকি। তো একজনই ছিল একটু বড় রকমের, আর বাকি কজন একটু ছোট ছোট টাইপের। তো এই যে এদিকে আরেকজন, এনাকেও কিন্তু রেডি করা হচ্ছে, ইনিও রেডি হচ্ছেন পুরোপুরি, এখনো এনাকেও রেডি করা হয়নি। এনার তো সাজসজ্জা এখনো পুরোপুরি রয়েছে, চক্ষুদানটা হয়েছে শুধু, আর শাড়ি টাড়ি পরানো, গহনা সেট করা, চুল টুল লাগানো সমস্তটাই কিন্তু রয়েছে। আর বৃষ্টিটা কমার পরে একটু এসেছি, দেখুন এই সন্ধে হয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত সন্ধে হয়নি। আর এই যে শিবশম্ভুটা, এটা কিন্তু অনেক দিন আগেই এটা বানানো হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বলে এখনো পর্যন্ত রয়েছে। তো শিবশম্ভুটা কিন্তু এখনো কালার হয়নি, যখন কালার হবে শিবশম্ভুটাও আমি একটু শেয়ার করব। শিবশম্ভুটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো যে মাটির যে ডিজাইনটা করা হয়েছে সেটা তো অপূর্ব সুন্দর হয়েছে, কালার করলে তো আরোই সুন্দর হবে। এদিকে দেখুন আরো বিপদনাশিনী রেডি হয়েছে। আর
আর একজন বিপদনাশিনী তো একজন কাস্টমার বলেছে সিংহ নয় বাঘ দিতে, তো ওই জন্য বাঘ দিয়েছে। আর এই যে বাঘের উপর বসে থাকা একজন বিপদনাশিনী, এদিকে আর একজন, ইনি অলমোস্ট রেডি। আর একটু সাজসজ্জা বাকি রয়েছে হয়তো, মেবি, আমি বুঝতে পারছি না। ইনি মোটামুটি তো ইনি রেডি। এনার সিঙ্গার দেখুন, এনার গহনাগুলো হচ্ছে মাটির গহনা। এনাকে সমস্ত গহনা মাটির গহনা পরা হয়েছে, মাটি দিয়ে এই গহনাগুলো বানিয়ে পরানো হয়েছে। এনার সাজসজ্জা পুরোপুরি কমপ্লিট এখনো পর্যন্ত হয়নি, চুল টোল এগুলো বাকি রয়েছে। এনারও হয়নি, গহনা টহনা সমস্তটা এখনো পর্যন্ত হয়নি, চুল তো রয়েছে। তো সমস্তটা মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু হয়নি কমপ্লিট। তো এদিকে দেখুন গণেশ একজন, গণেশটা নিতে একটু দেরি আছে, তাই শুধু গণেশের শুধু মাটির কাজটা হয়েছে, রঙের কাজ এখনো হয়নি। তো গণেশটা যেহেতু নিতে অনেকটাই দেরি আছে। আর এদিকে তো রয়েছে প্রচুর, সামনেই পুজো আসছে, তার জন্য এই যে বিশ্বকর্মাগুলো রেডি হচ্ছে। এখনো পর্যন্ত বিশ্বকর্মা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, শুধু মাটির কাজ চলছে, বিশ্বকর্মাগুলো রেডি হয়নি এখনো। কিন্তু আমাদের দুর্গা ঠাকুরও কিন্তু পুরোপুরি রেডি, এবার শুধু মাটির কাজটুকুই পুরোপুরি রেডি, কালার এখনো করা হয়নি। আমাকে যখন হবে তখন নিশ্চয়ই শেয়ার করবো। ঠাকুর তোমাদেরকে দেখিয়ে আমি চলে আসলাম ঘরে। আর এসে দেখুন ওর সাথে একটু ইয়ার্কি মারছি। না তাহলে তুমি আমাকে পালস চকলেট এনে দিলে না কেন? বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় বৃষ্টি পড়ছে? ওই দেখো বৃষ্টি পড়ছে। অন্য করে মানে একটু করে ইন্টারেস্টিং করে একটা ভিডিও বানিয়েছে। হ্যাঁ, অফ করো তোমার এটা অফ করো। আজকে তোমার চেহারাটা খুব সুন্দর হইতেছে, গ্লো করছে, গ্লো। তারপর ভালো আছো? দেখো আমি তো অনেক ভালো আছি। আজকে আমি কি দিয়া খাইছি আমি তোমাকেও কইতাছি। আজকে আমি খাইছি বড়ার তরকারি। কি তরকারি? বড়ির তরকারি। তারপরে আলু দিয়া চটকা বানাইছিলাম, আর চটকা। তারপরে টক পাতার চাটনি আর ডাল। আর কিছু না, আর জল ভাত। আচ্ছা, সাথে মিষ্টি? মিষ্টি না, দই। সাথে দইও? আর কিছু না। আচ্ছা, কিন্তু আমি এখন আর ঘুমাইনি, এখন তো দেখবো টিভিটা। যদি সিগন্যাল আসে তাহলে আমি টিভি দেখবো, নাহলে দেখবো না। আর যদি সিগন্যাল না আসে? আর যে সিগন্যাল না আসে তাহলে আমি টিভি দেখবো না, আর যে সিগন্যাল আসে তাহলে আমি টিভি দেখবো। ঠিক আছে, টাটা। ওকে বলেছিলাম চকলেট এনে দিতে, তো যেহেতু আমাকে আজকে কালকে আনবো বলতে এনে আর দিচ্ছে না, তাই ও আসার পর আমি ওকে যখন জিজ্ঞেস করলাম, ও বলছে এর উপর একটা শর্ট ভিডিও বানিয়ে নিতে। তো আজকাল বাচ্চারা প্রায় শর্ট ভিডিও দেখতেই থাকে, তো তাদের মাথায় আজকাল এগুলো চলছে, তো এর উপরে নাকি এখন একটা শর্ট ভিডিও দেওয়া চাই। এই যে দুজনে এসে সুন্দর টিভি দেখছে বসে বসে। এখন তো ছুটি চলছে তো না, এখন তো স্কুলের কোনো চাপ নেই, পড়াশোনার খুব একটা চাপ নেই, চাপ আছে কিন্তু খুব একটা নেই। এখন তো এদের কাজকর্ম একটু কমে এসেছে। বাইরে প্রচুর বৃষ্টি, এখন সন্ধে এখনো হয়নি, বাইরে প্রচুর বৃষ্টি, আর এরা ভেতরে বসে বসে টিভি দেখছে। আর এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেও আর কোথায়, ও স্টেডিয়ামে যেতে পারছে না, কটা দিন ধরে বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়ে আছে, তার জন্য ওই টিভি দেখছে আর হাঁটাহাঁটি করছে, ফোন ঘাটছে, এসবই। আর কি করবে, স্কুল যখন খুলে যাবে তখন আবার স্কুলে যাতায়াত শুরু হয়ে যাবে। তো বৃষ্টি ভেজা দিন হলেও ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর। আজকে ভাবছিলাম একটু বৃষ্টি ভেজা দিনে একটু চটপটা কিছু বানানো যাক। তারপর ভাবলাম চটপটা যদি কিছু বানাতে যাই, বাড়িতে একটা কাঁঠাল রয়েছে, কাঁঠালটা কিন্তু অলরেডি পেকেও গিয়েছে। তো কাঁঠালটা যদি এখন না খোলা যায় তো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে আজকে কাঁঠালেই খুলে দেওয়া যাক। ওই 1 প্যাকেট আটা ছিল, আটাটা আমি প্রথমে একটা কন্টেনারে আমি তুলে রেখে তারপর আমি কাঁঠালটাকে খোসাটা ছাড়াতে যাব। কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে আজকে চা দিয়ে দেব সবাইকে। ওই কাঁঠালটাকে ভালো করে ছেঁকে
দুধ দিয়ে তারপর মুড়ি দিয়ে সুন্দর করে একটু চিনি দিয়ে সুন্দর করে আজকে মুড়ি আর কাঁঠাল দিয়ে চা দিয়ে দেবো। বাঙালির কাঁঠাল, কাঁঠাল সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমি যে কাঁঠাল খেতে একটুও ভালোবাসি না, কিন্তু কোনোদিন আমি কাঁঠাল এরকম ছাড়াইও না। আজকে কাঁঠাল ছাড়াতে আমার খুব ইচ্ছে করছিল যে আজকে আমি কাঁঠাল ছাড়াই, তো ওই জন্য পুরোপুরি কাঁঠালটা নিয়ে বসলাম আর বসে কাঁঠালটা আমি ছাড়াতে বসেছি। বেশ ভালোই লাগছে কাঁঠালটা, এক পাট করে আমি খুলছি, টুকটুক টুকটুক করে আমি বের করছি। বেশ ভালোই লাগছে আমার কাঁঠালটা ছাড়াতে। আর বেশি পেকে গেলে কি হয়, কাঁঠাল তখন আমার ছাড়াতে একটুও ভালো লাগে না। আর এটা যেহেতু একটু কম পাকা, তো তাই আমার ছাড়াতেও ভালো লাগছে। আর এই কন্টেনারটা পুরোপুরি ভর্তি করব, করে মনে হচ্ছে জায়গা হবে না, আমাকে আরও একটা কন্টেনার নিতে হবে। তো এই যে ছাড়াতে ছাড়াতে আমার এতটাই ভালো লাগছে যে আমি আরও ছাড়াতে থাকি। কিন্তু বিয়ের আগে আমি কোনোদিনও কাঁঠাল ছাড়াইনি, বিয়ের পরেও আমি কোনো কাঁঠাল ছাড়াইনি, আমার ছাড়ানোর দরকার কোনোদিন পড়েও নি, আজও দরকার পড়তো না। আজ আবার ইচ্ছে করলো যে সমস্তটা করাই আছে, শুধু আমি ছাড়িয়ে ছাড়িয়ে শুধু আমি একটা কন্টেনারের মধ্যে রাখবো। তারপর দিদাকে ডাকলাম, দিদা এসে সুন্দর করে এটাকে চালনির সাহায্যে চেলে দেবে, যার জন্য মুড়ি দিয়ে আর দুধ দিয়ে খাওয়া যাবে। আমি সমস্তটা প্রথমে একটা কন্টেনারে এরকম বের করে তুলে তুলে রাখবো, তারপর দিদা এসে কাঁঠালের যে বীজগুলো বের করে তারপর খোসা ছাড়িয়ে একদম এটাকে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করার মতো করে দেবে। তো করে দুধ দিয়ে তারপর ওই যে খাওয়া হবে। ভালো লাগে এরকম করে খেতে, আমিও খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে, আর ওই বলেছে খেতে নাকি খুব দুর্দান্ত, কিন্তু আমি তো খাই না, তাই আমি বলতে পারছি না যে আদৌ দুর্দান্ত কিনা। তো ওদের কিন্তু ভীষণ ভালো লাগে, ওদেরকে যদি দিয়ে দেই তো ওরা কিন্তু খেয়ে নেবে, ওরা কিছুতেই না করবে না। আর কাঁঠালটা কিন্তু ভারী মিষ্টি আসছিল জানেন, কাঁঠালটা আমি এক পিস অন্তত খেয়ে রেখেছিলাম, যে কাঁঠালটা তো আমি দেবো সবাইকে চায়ের সাথে, কাঁঠালটা কি আদৌ খেতে মিষ্টি, তো একটু খেয়ে দেখলাম, ভারী মিষ্টি খেতে কাঁঠালটা। তো ভাবলাম মিষ্টি যদি আছে তাহলে তো ভীষণ ভালো, বর তো ভীষণই ভালোবাসে। তো ওদেরকে সমস্তকে কাঁঠালটা দিয়ে দিলাম, দেওয়ার পর না একটু কাঁঠাল রয়েও গিয়েছে, তো ভাবলাম একটু কাঁঠাল যখন রয়ে গিয়েছে এটা কিন্তু পরের দিনের জন্য রাখলে কাঁঠাল কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আর যে পরিমাণের গরম, যদিও বৃষ্টি থাকে তো কি হয়েছে, গরমের তাপমাত্রা কিন্তু অনেক, তো ওই জন্য বাকিটুকু রেখে দিলাম, দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। নেই মাথার মধ্যে কিছুতে একটা ঘুরছে, কিছু একটা করা যাবে কাঁঠাল দিয়ে। আর আমি তো কাঁঠাল খাই না, তো সন্ধ্যাবেলা আমি কি খাবো আজকে বাড়িতে, আমার মনে হচ্ছে যে আমি আজকে রুটি করে খাই। আর সব সময় তো আমি এই সেঁকা রুটি খেতে থাকি, আজ আমার এই গোলা রুটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। গোলা রুটি বলতে কি, আটা নিয়ে জল দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে ঘুটে তাওয়াতে একটু ভেজে নেওয়া, আর এই রুটিটা করে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই রুটির সাথে একটু দুধ চা বানিয়ে, সাথে 3-4টে করে নিয়ে, আর দুধ চা বানিয়ে আর একটা প্লেটে করে নিয়ে বসে খেতে যে আমার কি ভালোটাই না লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমার বর বলতে থাকে যে এতগুলা রুটি খেতে থাকো, এতগুলা রুটি খেতে থাকো, এত খেতে কার ভালো লাগে, আমার ভালো লাগে। ওকে দিলে ও খাবে না, ও ভালোবাসে না। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই ভালোবাসতাম, আমার মা, বাবা, বোন তো এই রুটিটা বানানোতে পুরো এক্সপার্ট, ও তো খুব চট করে কতগুলো করে বানিয়ে নেয়, তো খুবই এক্সপার্ট। আর আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসতো, আমার শ্বশুরমশাইকে গোলা রুটি বানিয়ে দিলে সে কিন্তু খেয়ে নেবে, একটুও ফেলবে না, ও অনেকটা ভালোবাসে। তাছাড়াও আরও সবাই ভালোবাসে, শুধু আমার বর একটুকু ভালোবাসে না, যার জন্য ওকে দিলেও ও খাবে না, যত ভালো করে বানাই না কেন ও খাবে না, ও গোলা রুটি পছন্দই করে না। তো কাকি ওদিকে বানিয়েছিল উপরে পিৎজা, কাকি ঠাকুর ঘরে বসে পিৎজা বানিয়েছিল, তো বানানোর পর কাকিকে বলেছিলাম তুমি পিৎজা বানাচ্ছ, আমাকে একটু পিৎজা দিয়ে দেবে। বড় বলেছে একটু বেশ বড় করেই বানাবে, তাহলে বড় করেই বানাবে বলতে বুঝতেই পেরেছে যে বড় করে বানাতে যখন বলেছে তার মানে ওরও খেতে ইচ্ছে, তো তাই কাকি একটু বড় করেই বানালো, মানে বেশি করেই বানালো। তো এদিকে দেখুন আমার হয়ে গিয়েছে গোলা রুটিটা করা, আর আমি 1 কাপ চায়ের সাথে নিয়ে বসলাম, আর ওদিকে পিৎজা বানিয়েছিল কাকি, তো বানানোর পর আমাকে দিয়ে পাঠালো। আমি বললাম আমার বেশি লাগবে না, আমি গোলা রুটি বানিয়েছি সেই দিয়ে খাবো, আমার একটু হলেই হবে, বেশিরভাগ অংশটা ওকে দিয়ে দাও, আমার বরকে দিয়ে দেওয়ার জন্য বললাম।
তো এবার ও খাবে এই বেশিরভাগ অংশটা, আমি এই ছোটো অংশটা খাবো, কেননা আমি গোলা রুটি বানিয়েছি, আমি এই দিয়েই খাবো। তো সন্ধেবেলা এই জলখাবার খাবার দাবার কমপ্লিট করলাম। আর এদিকে কাঁঠালটা একটু রয়ে গিয়েছিল, এটাকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর কিছুক্ষণ দেখছি এটা সুন্দর বসে পড়েছে। আর এটা যখন ফ্রিজে আমি রাখার পর এটা যখন সুন্দর বসে পড়েছে না, তখনই আমার মাথাতে চট করে আইডিয়াটা আসলো, যদি আমি এই কাঁঠাল দিয়ে আইসক্রিম বানাতে পারি তাহলে কেমন হয়। বাড়িতে তো প্রচুর বাচ্চা রয়েছে, পরের দিন আইসক্রিমটা তাদেরকে এই গরমের মধ্যে খাইয়ে দেবো একটা একটা করে, বেশ ফেলতেও হবে না আর ওদের খাওয়াও হয়ে যাবে। তো ভাবলাম, মাথাতে ফট করে আইডিয়াটা আসলো, তো ভাবলাম চাটা খাই, খেয়ে গিয়ে তারপর দেখবো। ওই যে চাটা খেলাম, খেয়ে এসে কড়াইতে দুধ ছিল আর একটু দুধ মিক্স করে দিয়েছি, মিক্স করে দেওয়ার পর আর একটু চিনি দিয়ে দিয়েছি, একটু কিশমিশও নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু কিশমিশও টুক করে এক এক করে দিয়ে দেবো। তো তারপর দেখি কিশমিশটা যদি দরকার পড়ে তাহলে দেবো, না হলে না। কিশমিশটা নিয়ে তো অন্তত এসেছি। আর দুধটা একটু বেশি করে দিয়েছি যেন খেতে এদের একটু ভালো লাগে, টেস্টে লাগে। তো ভালো করে গুটে নিয়েছিলাম, এটা যদি এভাবে এখন ফ্রিজে রেখে দিতাম এটা আবারও সুন্দর আসতো। আর দুধটা দেওয়ার পর না আমার মনে হয়েছিল কেন দুধটা দিলাম, না দিলেই ভালো হতো। ওই যে কাঁঠালটা যেরকম প্রথমবারে রেখে দিয়েছিলাম এটাই ঠিক ছিল, সুন্দর হয়ে যেত, আমি ওরকমটা ভাবছিলাম। তারপর দুধ যখন মিক্স করে নিয়েছি, একটু সাদা সাদা হয়ে গিয়েছে দুধটা মিক্স করার পর, না করলেই হতো। তো করে নিয়েছি, কিছু করার নেই, করে যখন নিয়েছি। তো এই যে 4টা কন্টেনারে আমি আইসক্রিমের যে শেপটা করা রয়েছে আমি সমস্তটা দিয়ে নিয়েছি, দিয়ে আর এদেরকে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে তুলে রেখে দেবো। আজকে শুধু তুলেই রাখবো, আজকে আর খুলবো না। প্রায় একটা সম্পূর্ণ রাত্র আর দিন এগুলোকে টাইট হওয়ার জন্য রাখবো, তারপর বের করে সবাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে এখনই তো আমি। আর রাতের বেলা এখন সময় হচ্ছে 8, সাড়ে 8টা মতো, 8:30 মতো 9টা মতো বাজবে, এখনই রাতের বেলা তো আইসক্রিমটা খাবে না কেউ, তো তুলেই রেখে দেবো, পরে তাদেরকে পরের দিন দুপুরবেলার মতো দিয়ে দেবো। তো এই যে আইসক্রিম নিয়ে নিলাম, আর বাকি যেটুকু রয়েছে সেটুকু দিয়ে ভাবলাম চকলেটের পাউন্ডটা যখন রয়েছে এটা দিয়ে চকলেট বানানো যাক, কত কিছুটা আইসক্রিম আর কিছুটা রয়েছে, এই চকলেট বানিয়ে রেখে দিই। চকলেটও খেতে ভীষণ ভালোবাসি, এখানে 15টা মতো চকলেটের শেপ করা রয়েছে, আমি যদি চকলেটটা করে রেখে দিই এরা তো খুব সুন্দর করে খাবে। এই তো টুকটুক করে যখন দিয়ে দেবো, একজনের হাতে 2টো করে দিয়ে দেবো, ব্যাস একবারে খেয়ে শেষ করে দেবে। এমনি তো কাঁঠালটা কেউ খেতে চাইবে না, এ তো নষ্ট হবে। তো ভাবলাম চকলেট থাকলে তো কেউ আলসিও করবে না খেতে, হাঁটতে বসতে টুক করে খেয়ে নেবে, ব্যাস নষ্টও হবে না, ফালানো যাবে না, খেয়ে শেষ হবে অন্তত। আর জিনিস এমনি তো কম ফালানোটাই ভালো, বেশি ফালানো একদমই ভালো না, জিনিস অপচয় করাটা কিন্তু একদমই ভালো না, সব জিনিসই খুব কষ্ট করে কিনা হয়। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে, সকলে ভালো